আমি ডাক্তার মাসুদ। এর আগেও আমি শিশু স্বাস্থ্য নিয়ে কথা বলেছি। আজকে শিশু চিকিৎসা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হলো ওষুধ শিশুকে খাওয়ানোর বিষয়টা। সঠিকভাবে সঠিক পরিমাণ মতো যদি আপনি শিশুকে ওষুধটা না খাওয়ান, তাহলে সঠিক ঔষধটাও কিন্তু কাজ করবে না। এবং ডক্টর আপনাকে যেভাবে যতটুকু খাওয়াতে বলেছে ওষুধটা, আপনি তার চেয়ে যদি বেশি খাইয়ে ফেলেন, তাহলে কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ক্ষতি করবে। আর যদি কম খাওয়ান, তাহলে দেখবেন যে ওর অসুখটা ভালো হলো না। অর্থাৎ এটা কথায় বলে যে আন্ডার ডোজ ইজ নো ট্রিটমেন্ট। মানে আপনি যদি ওষুধ কম খাওয়ান, তাহলে সেটা চিকিৎসা হলো না। যার ফলে হয় কি, ওষুধটা যখন ঠিকমতো খাওয়া হলো না, সে যখন ভালো হলো না বাচ্চাটা, তখন মা তার বাচ্চাটাকে আবার আরেকজন ডাক্তার কাছে নিয়ে যান। সেই ডাক্তার হয়তো তাকে একই ওষুধ বা একই ধরনের ওষুধ দিয়ে থাকেন, এবং দেখা যায় যে তার অসুখটা হয়তো দ্বিতীয়বার তাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার ফলে সে ঠিকমতো খাইয়েছে এবং সে ভালো হলো। ফলে এভাবে ওষুধের কিন্তু অপব্যবহারও হয়। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডাক্তার যখন আপনাকে ওষুধটা লিখে দিল এবং ওষুধগুলো প্রতিটা ওষুধ আপনাকে বুঝিয়ে দিল যে কীভাবে খাওয়াতে হবে, সেটা কিন্তু আপনাকে ভালো করে শুনতে হবে, যেন বাসায় এসে সেটা ওই ঠিক মতো খাওয়াতে ভুলে না যান বা কম বেশি করে ফেলেন। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আর শিশু যেহেতু নিজের ওষুধ নিজে খেতে পারে না, মাকেই খাওয়াতে হয়, বলে মাকে এটা ভালোভাবে জানতে হবে। আপনি যখন বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে গেলেন, ডাক্তার যখন আপনাকে প্রেসক্রিপশন ওষুধগুলো বুঝিয়ে দিল, সে ওষুধটার মধ্যে বাচ্চাদের জন্য সাধারণত মুখের যে ওষুধগুলো হয়, সেটা দু ধরনের হয়। একটা হয় ড্রপ, পেডিয়াট্রিক ড্রপস, মানে ড্রপ এরকম একটা ওষুধ, যেখানে লেখা থাকবে যে বাচ্চাদের জন্য ড্রপ না, এই যে লেখা আছে পেডিয়াট্রিক ড্রপস, মানে এটা একটা ড্রপ। একটা হচ্ছে লেখা থাকবে সিরাপ, এটা একটা সিরাপ। এই দুটোতেই কিন্তু সাধারণত পাউডার ভিতরে থাকে, এবং আপনাকে ওষুধ আর পানি মিশিয়ে, ফুটানো ঠান্ডা জল মিশিয়ে আপনি এই ওষুধটা তৈরি করতে হবে। কিছু ওষুধ অবশ্য আছে পাউডার না, লিকুইড তৈরিই থাকে, ফলে আপনি ওটা ওইভাবেই পানি না মিশিয়ে খাওয়াবেন। এখন পানি মিশিয়ে এই ওষুধের সাথে যেসব ওষুধে পানি মিশিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতে হয়, তার সেই ওষুধের প্যাকেটের ভিতরে কিন্তু কতগুলো চামচ দেওয়া থাকে। আপনি দেখতে পাচ্ছেন একটা একটা চামচ, এরকম চামচ থাকতে পারে, বা এরকম একটা কাপ থাকতে পারে, এই ধরনের এরকম দুটো কাপ বা একটা কাপ থাকতে পারে। এবং যেগুলো ড্রপ ওষুধ, যেটা ড্রপ দিয়ে খাওয়াতে হবে ছোটো, একদম ছোটো বাচ্চাদের জন্য, সেটি এরকম ড্রপার থাকে না, এই যে দেখেন দু রকমের ড্রপার, এই ড্রপার আছে। এখন পানির পরিমাণ কতটুকু পানি মেশাবেন, তার আগে মাপ সম্পর্কে একটু আমি বলে নিই। দেখবেন প্রত্যেকটা ওষুধের গায়ে আপনার চেষ্টা করবেন ওষুধগুলো বাংলায় লেখা আছে, এটা সবসময় বাচ্চাকে ওষুধ দেওয়ার আগে একটু নিজে একটু পড়ে নেওয়া। এখানে একটা কথা লেখা থাকে যে মিলি, দুটো জিনিস লেখা থাকে। এক চামচে কত মিলিগ্রাম ওষুধ থাকে, ওই পাউডার ওই ওষুধের পরিমাণ। একটা লেখা থাকে এখানে পানির পরিমাণটা কতটুকু। যখন আপনি লেখা থাকে যে 1 চামচ ঔষধ খাওয়াবেন, এবং 1 চামচে কতটুকু ওষুধ থাকে, কত মিলিগ্রাম, সেটাও লেখা থাকে। যেমন লেখা থাকে 1 চামচে 5 ml। অনেক সময় 5 ml কথায় লেখা থাকে, কখন লেখা থাকে না, কিন্তু 1 চামচ মানে 5 ml, 5 মিলি। 5 মিলিতে 125 মিলিগ্রাম লেখা থাকবে, ঠিক আছে, বা 100 মিলিগ্রাম লেখা থাকবে, বা 200 মিলিগ্রাম লেখা থাকবে। এই যে পানি 5 ml 200 মিলিগ্রাম আপনি ওষুধ খাচ্ছেন, ওই ওষুধটা ডক্টর বলে দেবে যে পুরো 1 চামচ খাবে। যদি 1 চামচ পানিটা এই ওষুধটা খাওয়ান, তাহলে সে 200 মিলিগ্রাম পাবে। আর যদি আধা চামচ খাওয়াতে বলে, তাহলে আপনি 100 মিলিগ্রাম পাবেন। এটা মনে রাখবেন যে ঔষধে যখন আমরা লিকুইড দিয়ে, মানে কোনো পানি দিয়ে এটাকে তৈরি করে ফেলি, তখন এই দুটো মাপনের বিষয় আছে। একটা হলো পানিটা কতটুকু দিয়ে খাওয়াতে হচ্ছে, পানিটা 5 ml খাওয়াতে হচ্ছে, কিন্তু 5 ml কতটুকু ওষুধ আছে সেটা কিন্তু
এই বই এটার মধ্যে লেখা থাকবে, সবসময় দেখবেন যে আপনি যদি একটু ভালো করে পড়েন তাহলে লেখা থাকে। তাহলে 5 ml-টা কী? 5 ml 5 মিলিলিটার। এখন 5 মিলিলিটার মাপার ব্যাপার আছে। আমি অনেক সময় দেখেছি যে মাকে আমরা বলে দিয়েছি যে 1 চামচ করে দিনে 3 বার খাবে। কিন্তু দেখা গেল বাড়িতে দিয়ে হয়তো বাচ্চাটা এই ওষুধের যেইটা আছে চামচটা নিয়ে খেলতেছে, ওষুধ তৈরি করার পর হয়তো এটা হারিয়ে ফেলছে। কারণ মা কী করেন, রান্নাঘর থেকে যে এরকম একটা চামচ নিয়ে আসেন। এই চামচ দিয়ে 1 চামচ কিন্তু হলো না। এই চামচের 1 চামচ আর এই 1 চামচ সমান না। আপনি যদি এই চামচে 1 চামচ খাওয়ান তাহলে কিন্তু ডোজের পরিমাণ অনেক কমে যাবে, আপনি কম ওষুধ দিচ্ছেন। এটা 5 ml এটা 3-3.5 বেশি হবে না। যাই হোক, এই ভুলটা করে। এখন পানি মেশানো, পানি আপনি এটা যদি বলে দেয় যে যেহেতু 5 ml থাকে একটাতে, যেমন যদি 30 ml পানি মিশাতে বলে 30 মিলিলিটার পানি মেশাবেন, তখন বলতে যেহেতু 5 ml একটা চামচে, অর্থাৎ 6 চামচ পানি দেবেন। এটা আপনি একটু পড়বেন ভালো করে, ওষুধে গায়ে লেখা আছে যে 30 ml পানি মেশান, অথবা লেখা থাকে 6 চামচ পানি মেশান, অর্থাৎ 1 চামচে 5 ml, তাহলে 5-6 30 ml। তাহলে আপনাকে কয়বার খাওয়াতে হবে, কয়বার পানি দিতে হবে? 6 বার। 5 ml আপনি বোতলে ঢালবেন, আবার 5 ml পানি নেবেন, 10 ml, 15 ml, এভাবে করে 6 বার দিলে 30 ml হলো। কিন্তু সমস্যা হলো এই পানিটা আপনি গ্লাস বা কোনো পাত্র থেকে উঠাবেন, উঠিয়ে ঢালতে গেলে অনেক সময় দেখা গেল যে বাইরে কিছুটা পানি পড়ে গেছে, বা আপনার হাত কেঁপে হয়তো কিছু পড়ে গেছে। ফলে এই যে প্রতিবার 6 বার দিতে যেয়ে যদি আপনি কম দিয়ে ফেলেন, বাচ্চার কিন্তু ডোজটা কম হবে, সে কম খাচ্ছে। কারণ এই 30 ml জায়গায় 30 ml জায়গায় দেখা গেলো যে এটা কম যাওয়ার ফলে 25 ml হয়ে গেছে। 25 ml হয়ে গেলে কী হবে না, তখন ওষুধের পরিমাণটা বেড়ে যাবে, 1 চামচে ওষুধের পরিমাণটা তখন বেড়ে যাবে। আর যদি 6 চামচের জায়গায় আপনি 7 বা 8 চামচ দিয়ে দেন, তাহলে ওষুধের পরিমাণটা চামচে কমে আসবে। তখন যদি আপনি 1 চামচ ওষুধ বাচ্চাকে খাওয়ান, এর মানে আপনি কম খাওয়াচ্ছেন। মোদ্দা কথা যেটা হলো যে আপনাকে সঠিক পরিমাণ পানি মেশাতে হবে। কিন্তু সমস্যা হলো আপনি যখন এটা দিয়ে মাপতে চান, পানি পড়তে পারে, চামচ গণা ভুল হতে পারে, হয়তো আপনি 6 বারের জায়গায় 7 বার দিয়ে দিয়েছেন। তাহলে এটার জন্য একটা আমার উপদেশ আছে, সেটা আমি বলছি। আচ্ছা, অনেক সময় এই চামচের জায়গায় চামচ তো থাকে, প্লাস এরকম একটা গ্লাসও দিয়ে থাকে। গ্লাসের মধ্যে লেখা আছে 5 ml, 10 ml, 15 ml, বা 1 চামচ, 2 চামচ, 3 চামচ। যেহেতু 5 ml 1 চামচ, তাহলে 5 ml, 10 ml, 15, এখানে আছে 3 চামচ মানে 15 ml। 5 ml, 10 ml, 15 ml, এরকম দিয়ে থাকে। আর 30 ml যদি দেন তাহলে এটা দুটো দিতে হবে, 15 ml, 15 ml, 30 ml। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম কাপ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে চামচ থাকে। এখন এই চামচটা আমি যে পানিটা মেশানোর জন্য, পানি মাপার জন্য আমি চামচটা ব্যবহার করতে মানা করবো। তাহলে কী করা যেতে পারে, সঠিক মাপটা আপনি তাহলে কীভাবে দেবেন? আমি একটা কথা আপনাকে বলি, এই একটা সিরিঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, এই সিরিঞ্জে কিন্তু 5 ml পানিটা ওষুধটা আসবে। এই 5 ml মানে কি 1 চামচ। তাহলে আপনি যদি 1 চামচ এর বদলে এটা 5 ml দেন এই সিরিঞ্জে, তাহলেও কিন্তু 1 চামচ হয়ে গেল। আচ্ছা, আপনি যখন এটা ব্যবহার করবেন, প্রথমে এটাকে নীলটা ফেলে নেবেন, তা না হলে আবার এটা বাচ্চার হাতে লেগে রক্ত বেরোতে পারে। তো আপনি এই 5 ml দেখেন, টেনে আমি 5 ml পানি নিতে পারছি। এখন আপনি 5 ml করে একবার করে পানি টানবেন আর 5 ml দেবেন। এতে কিন্তু সঠিক 5 ml আপনি মেপে সঠিকভাবে দিতে পারতেছেন। 5 ml আপনি নিলেন, ঢাললেন, আবার আপনি 5 ml টানেন, টেনে সঠিকভাবে, এভাবে 30 ml সঠিকভাবে দিতে পারেন। এই 5 ml জায়গায় বড় সিরিঞ্জ আছে 10 ml। যদি 10 ml হয় তাহলে 30 ml আপনি 3 বার দেবেন। তাহলে যেটা মনে রাখতে হবে সেটা হলো 1 চামচ মানে 5 ml। ফলে যদি 30 ml পানি মেশাতে বলে বা 35 ml পানি মেশাতে বলে, তাহলে 7 চামচ হবে। আচ্ছা, তাহলে আপনাকে এটাকে 5 ml করে 7 বার দিতে হবে। এটা ব্যবহার করলে যেটা হবে, পানির পরিমাণটা ঠিক মিশবে এবং
ওষুধটার ডোজটা পানির মধ্যে ঠিক থাকবে। আচ্ছা, এখন এটা আরেকটা যেটা সমস্যা হয় যে এই সিরিঞ্জের আরেকটা সুবিধা আছে। সুবিধাটা হলো যদি বলে, অনেক সময় ডক্টর বলে যে আধা চামচ খাওয়াবেন। আধা চামচ, এখানে একটা দাগ থাকে, কিন্তু অনেক সময় আধা চামচ সঠিক ওষুধটা নিয়ে খাওয়ানোর সমস্যা হয়। হ্যাঁ, তো যেটা করা যেতে পারে, এটা 5 ml, আধা চামচ মানে 2.5 ml। আপনি এখান থেকে 2.5 ml টেনে, এই দেখেন 1, 2, 2.5, 2.5 ml ওষুধটা টেনে কিন্তু আপনি চামচে ঢেলে খাওয়াতে পারেন। কিংবা এটা দিয়েও সরাসরি মুখে দিয়ে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে মাপলে সঠিক পরিমাণ ওষুধ আপনি বাচ্চাকে দিতে পারছেন। ফলে 1/2 ml যদি এটা মাপতে যে আপনি ভুল করেন, তাহলে কিন্তু এগেই কম বা বেশি হবে মাত্রা। সেজন্য আমার একটা সাজেশন হবে যে আপনারা যখনই এই ওষুধটা কিনবেন, একটা সিরিঞ্জ কিনে নেবেন এবং নিয়ে আপনি যদি 5 ml দিতে 5 ml, ইভেন অনেক সময় আপনি 4/1 যদি 5 ml 4/1 যদি খাওয়াতে হয়, এখানে মাপা খুব কঠিন হবে, কিন্তু 5 ml 4/1 1/1 আপনি ইজিলি এখান থেকে মাপতে পারবেন। আমি এই আলোচনার পরে আপনি বাসায় যে কোনো একটা ঔষধের ফাইল নিয়ে আপনি যদি আরেকবার একটু ভালো করে দেখেন, তাহলে আমার কথাগুলো আপনার বোঝা সহজ হয়ে যাবে। ফলে ওষুধ পানি দিয়ে মেশানোর সময় যেমন আপনি এটা ব্যবহার করতে পারেন, মাপটা সঠিক হবে। আবার ওষুধ খাওয়ার সময় যদি আপনি এটা দিয়ে খাওয়ান, যেমন 5 ml যদি খাওয়াতে বলে, আপনি 5 ml টেনে একটা চামচ, যে কোনো চামচের মধ্যে দিয়ে আপনার মুখে দিতে পারেন। এমন তো হতে পারে যে 2 চামচ খাওয়াতে হবে, সেক্ষেত্রে 2বার, এটা 2বার আপনি খাওয়াবেন। ফলে এ ব্যাপারটা আপনি একটু আপনার খেয়াল রাখবেন। আরেকটা যেটা ওষুধ থাকে সেটা হলো ড্রপ, যেমন এটা একটা ড্রপ। এখানে একইভাবে কিন্তু বিবরণটা থাকে, কিন্তু ড্রপের মধ্যে, এই সিরাপের মধ্যে 1 চামচে ঔষধ যতটুকু থাকে, ড্রপের মধ্যে 1 ml অনেক, মানে এর 4 গুণ। এখানে 1 ml যতটুকু থাকে, এখানে 4 ml ততটুকু থাকে। এখানে 1 ml যতটুকু থাকে ওষুধ, এখানে 5 ml ততটুকু থাকে। ফলে খুব সাবধান। আপনি ড্রপ নিয়ে যদি ড্রপারের যদি বলে দেয় ডক্টর 1 ml খাওয়াতে হবে বা 1.25 খাওয়াতে হবে, তাহলে এখানে মাপ দেওয়া আছে 1.25। এই 1.25ই আপনাকে খাওয়াতে হবে। আপনি যদি এটা দিয়ে না খেয়ে বাই চান্স ভুলে যে এটা দিয়ে খাওয়ান, তাহলে কিন্তু এই সঠিক ডোজটা হলো না। ঠিক আছে? তাহলে সঠিক ডোজ, এটা আপনি আধা চামচ খাওয়ালেন, ওষুধের পরিমাণ কমে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনাকে ড্রপার দিয়ে মাপতে বলেছে, নাকি আপনার ড্রপারের ওষুধে একটা ড্রপ লেখা থাকবে, ড্রপ, নাকি সিরাপ যেটা না। এটাও ড্রপের ব্যাপারেও কিন্তু আপনি এই সিরিজটা ব্যবহার করতে পারেন। যেমন এখানে লেখা আছে এখানে লেখা আছে 10 ml, অর্থাৎ 2 চামচ পানি মিশাতে হবে এটাতে। এটা হলো ড্রপের ওষুধ। 2 চামচ পানি আপনি এটা দিয়ে মাপতে পারেন। 2 চামচ পানি আপনি মাপতে সহজ, খুব কঠিন কিছু না, ভুল হওয়ার সম্ভাবনা কম। কিংবা 2 চামচ মানে এই 5 ml 2বার ওষুধ মিশাতে পারেন। এটার মধ্যে পাউডার থাকায় হয় কি, পানিতে যতটুকু মেশান, ওষুধের পরিমাণ কিন্তু পরে বেড়ে যায়। 10 ml পানি মিশালেন, ওষুধটা হয়ে গেল 15 ml। সেটা কোনো সমস্যা নেই, এটা আপনার মনে রাখার দরকার নেই। যতটুকু পানি মেশাতে বললে আপনি ততটুকু মেশালেন। খাওয়ানোর সময় যদি বলে, যেহেতু ড্রপগুলো অল্প পরিমাণে বেশি ওষুধ থাকে, ড্রপে বললো আপনাকে 1.25 ml, মানে 1 ml। এখানে কিন্তু 1 ml দাগ দেওয়া থাকবে। 1 ml যেখানে 1 ml আছে, আর আপনি 4/1 ml নিলেন। ফলে এটাও একটা সমস্যা হলো, আপনি যদি ড্রপার দিয়ে টানেন, দেখবেন যে বাতাস ঢুকে গেছে। আপনি যদি খেয়াল না করেন, বাতাস যদি অর্ধেক ঢুকে যায়, আপনি যে ওষুধটা দেন, আপনি ওষুধ কম খাওয়াচ্ছেন। কিংবা এটা টেনে ওষুধটা ওঠানো কিন্তু খুব সহজ ব্যাপার নয়। হ্যাঁ, ভালো করে ভিতরে দিয়ে ঢুকে আনতে হবে। সেটারও একটা এটা হতে পারে যে আপনি যদি 1.25 ml খাওয়াতে চান, এই যেখানে 1 পয়েন্ট, তার সাথে 1, 1 আর 2 4/1 আপনি এইভাবে একটা পয়েন্ট বাড়িয়ে দিয়ে খাওয়াতে পারেন 1 ml। যদি 2.5 ml হয়, সেটা আপনি 1 ml এর অর্ধেক, ঠিক অর্ধেক আপনি খাওয়ালেন। 2.5 ml হয়, তাহলে এই 5 ml এর অর্ধেক খাওয়ালেন, অর্থাৎ 2.5 ml খাওয়ালেন। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আপনি 5 ml, এটারও 5 ml। তাহলে এটা যদি আধা চামচ হয়, তাহলে 2.5 ml।
যদি 1/4 চামচ হয় তাহলে 1.25 ml, তাহলে সেক্ষেত্রে এই ড্রপারটা আপনি ব্যবহার না করতে পারেন। পানিটা এটা দিয়ে আপনি পানি মেশাতে পারেন এবং এটা দিয়ে ওষুধটা টানতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে কতটুকু ওষুধ খাওয়াতে বলেছে। এই সিরাপে যদি 1 চামচ হয় তাহলে 5 ml, এই সিরাপে যদি আধা চামচ হয় তাহলে 2.5 ml, আর যদি ড্রপারের 1.25 হয় তাহলে 1.25 ml, এবং এটা যদি 2.5 ml হয় তাহলে এখানেও 2.5 ml। ফলে এটা আপনি একবার আজকে আমার আলোচনা শোনার পরে আপনি যখন নিজেরা একটা ওষুধের খাবারগুলো পড়বেন তখন আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। সোজা কথা হলো, পাউডারগুলো তাকে পানি দিয়ে মেশাতে হয়, মেশানোর পরে আপনাকে যতটুকু খেতে বলবে আপনি ততটুকুই বাচ্চাকে খাওয়াবেন। পানি কতটুকু মেশাতে হবে সেটা সঠিক পরিমাণে পানি মেশাতে হবে, এবং সহজ উপায় হলো সিরিঞ্জ দিয়ে মাপা। আর যদি খাওয়াতে হয়, সেই খাওয়াতে চামচ দিয়ে যদি আপনার অসুবিধা হয়, অনেক সময় আধা চামচ বলে, 1/4 চামচ বলে, এইটা সমস্যা নেই, তখন সেক্ষেত্রে আপনি এটা দিয়ে সঠিকভাবে পরিমাণ মতো দিতে পারেন। সবসময় রাখতে হবে 1 চামচ মানে 5 ml, তাহলে আপনার কাছে হিসাবটা একদম পরিষ্কার হয়ে যাবে। 1 চামচ মানে 5 ml। ওকে, এখন এখন নানান ওষুধে নানান রকম ইকুইপমেন্ট দিয়ে থাকে। এটা যেমন একটা বড় ড্রপার, এখানে 5 ml পর্যন্ত এটা দিয়ে নেওয়া যায়, ফলে এটা দিয়ে সহজে আপনি 5 ml নিতে পারেন। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে ওষুধটা পরিমাণটা বাচ্চাকে খাওয়াতে হলে মাকে একটু সাবধান হতে হবে, এবং এই এই যদি আপনি ঠিক মতো না খান, আমি একবার বললাম, যদি ওষুধের পরিমাণটা কম হয়ে যায়, বাচ্চা হয়তো তার ডায়াগনোসিস ঠিকই ছিল, সঠিক ওষুধ ডক্টর দিয়েছেন, কিন্তু আপনি কম খাইয়েছেন বলে। এবং একটা কথা মাথায় রাখবেন যে বাচ্চারা কিন্তু যখন অসুস্থতা হতে থাকে এবং সে যখন খারাপের দিকে যায়, সে কিন্তু খুব দ্রুত খারাপের দিকে যায়, আবার যখন ভালো হয় সে কিন্তু খুব দ্রুত ভালো হয়। ফলে আপনাকে হয়তো আজকে ওষুধগুলো সকাল থেকে 3 বার খাওয়াতে বলেছেন, আপনি কম খেয়েছেন, বাচ্চাকে কম দিয়েছেন এইসব ভুলের কারণে, তারপর দিন সকালে দেখলেন যে তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কারণ ওষুধটা তার কাজে লাগে নাই। ওষুধের আরেকটা ব্যাপারে আপনি কথা বলে আমি শেষ করি, সেটা ওষুধের আমরা বিভিন্ন নামে ওষুধ চিনি না, বিভিন্ন কোম্পানি একই ওষুধ, ওষুধটা যে আসল নাম সেটাকে বলে জেনেরিক নাম। একটা জেনেরিক ওষুধের 100টা কোম্পানি যদি বানায় তাহলে 100টা নাম দেয়। আপনি জানেন প্যারাসিটামল, আমরা জ্বর কমানোর জন্য দিই না প্যারাসিটামল, এটা কিন্তু বাংলাদেশে 200টা কোম্পানি বানাচ্ছে, 250টা কোম্পানি বানাচ্ছে, ফলে 250 রকম নাম এদের। ফলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের ওষুধের ব্যাপারে। আপনি যখন ওষুধের দোকানে যাবেন, আপনার প্রেসক্রিপশনের সাথে বানানটা ঠিক মতো দেখে নেবেন, এনশিওর করবেন, দরকার ওকে আরেকবার জিজ্ঞেস করবেন তুমি ঠিক ওষুধটা দিয়েছো কিনা। এমন হতে পারে ভিড়ের মধ্যে আপনাকে বাচ্চাকে অন্য একটা ওষুধ দিয়ে দিয়েছে, কারণ অনেক সময় নাম পড়তে যেয়ে ভুল করতে পারে, দিতে যেয়ে ভুল করতে পারে, এটা কিন্তু বাচ্চার জন্য মারাত্মক সমস্যা হতে পারে। কিছুদিন আগের কথা বলি, একটা বাচ্চাকে লবণ জল দেওয়ার কথা ছিল, যেটা দিয়ে আমরা যে নেবুলাইজ করি, সেই লবণ জলের নামটা সাথে একটা ঔষধের, সলবিটামল ওষুধটার নামের খুব মিল। ঔষধ যে বাচ্চাটাকে জন্য ওষুধটা আনা হয়েছে, পরে যখন আমার কাছে নিয়ে এসছে তখন দেখলাম যে সেই লবণ জলটার বদলে, যে স্যালাইন ওয়াটারটার বদলে তাকে অন্য একটা ওষুধ দিয়ে দিয়েছে, এবং সেই ওষুধটা অলরেডি 3 বার ব্যবহার করেছে, যেটা বাচ্চার জন্য বেশ কষ্টদায়ক ছিল। এই ওষুধটা সে যখন ইনহল করলো, নেবুলাইজ করলো, তার জন্য একটু ডোজটা খুব বেশি হয়ে গেছিলো। ফলে এটাও ইম্পর্টেন্ট যে ওষুধটা, সঠিক ওষুধটা দোকান থেকে আনা, প্রয়োজনে আপনি যেখান থেকে মানে যে যদি বুঝতে না পারেন, বা ওষুধের দোকানটা যদি বুঝতে না পারে, আপনাকে অবশ্যই ডক্টর কাছে এসে সেটা আবার ঠিক করে নিয়ে যেতে হবে। এবং ফার্মেসিতে যে যারা কাজ করে কিন্তু সকলে প্রশিক্ষিত নন, তারা জাস্ট ওষুধ বিক্রি করতে করতে এলে শিখেছেন, ফলে তাদের কাছে এই ভুলগুলো খুব স্বাভাবিক, ভুলগুলো হতেই পারে। ফলে এটাকে ইনশিওর করতে হবে। এই জন্য বাচ্চার মাকে, যেহেতু মাকেই দায়িত্বটা নিতে হয় বাচ্চার ওষুধ খাওয়ার ব্যাপারে, তাকে কিন্তু যে উপরে যে লেখাগুলো আছে এগুলো একটু একটু ভালো করে কয়েকটা পড়েন, তাহলে আপনার কাছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। কারণ ওষুধের নাম বিভিন্ন কোম্পানি যেটা দিয়ে থাকে, আর ওষুধের আসল নাম সবসময় এক থাকে। সবসময় দেখবেন যে ওষুধের
যে কোম্পানির যে নামটা আছে তার নিচে ছোট্ট করে ওষুধটার নাম লেখা থাকে। এই নামটা কিন্তু এই আসল ওষুধ, এবং এই ওষুধে যতগুলো কোম্পানি এটা বের করবে তারা ওই ওষুধটা তৈরি করবে এবং তার ওষুধ কোম্পানি নিজে একটা নাম দিয়ে বাজারে ছাড়বে। তাহলে সবসময় মনে রাখতে হবে যে নিচে যে ছোটো করে ওষুধটা লেখা আছে সেটা। তাহলে আপনি যেগুলো বাসায় দুটো ওষুধের মধ্যে মিলিয়ে দেখতে পারেন যে দেখি তো এই ওষুধটার নিচে আসল ওষুধটা কী লেখা আছে আর এই ওষুধটার নিচে আসল ওষুধটা কী লেখা আছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই দুটো একই ওষুধ নাকি ভিন্ন। কিন্তু কোম্পানির নামে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেদিন মা যদি ওই ভুলটা না করতো, সে যদি এটা একটু দেখে ঠিক করে নিত, তাহলে কিন্তু বাচ্চাটার জন্য এরকম একটা ক্ষতির কারণ হতো না। তবে আমি আজকে এখানে শেষ করছি। ওষুধ খাওয়ানোর ব্যাপারে আমি আরও একটু কথা বলবো এর পরের দিন। এরপরে কথা বলবো যে ওষুধ মুখে খাওয়ানো ছাড়া বাচ্চাকে কিন্তু পায়খানা রাস্তায় ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, মলম দেওয়া হয়, নাকে ড্রপ দেওয়া হয়, কানে ড্রপ দেওয়া হয়, চোখে ড্রপ দেওয়া হয়। তো এগুলো সঠিকভাবে কী করে বাচ্চাকে দেওয়া যায় এই ব্যাপারে আমি সামনের দিন কথা বলবো। এরপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি এই বিষয়গুলো ভালো করে আপনার ডক্টরের কাছ থেকে বা যারা ভালো জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া ভালো। তবে আমি পরের দিন এই বিষয়টা আরেকবার একটু আলোচনা করবো এবং ওষুধের অন্যান্য ওষুধ কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আপনাকে জানাবো। খোদা হাফেজ, আজকের জন্য এখানে শেষ।